মা বাইরে বেড়াতে গেছিলো আর কিছুদিন আগেই এই রসুনগুলো কিনে এনেছিল। এই ছোট ছোট রসুনগুলো দেখছো, এগুলো হচ্ছে কাশ্মীরের রসুন। আর এই যে বড় বড় রসুনগুলো দেখছো, সেগুলো হচ্ছে অমরনাথ গেছিলো তখন নিয়ে এসেছিলো। তো রসুনগুলো অনেক দিন ধরে রাখা ছিল, তো মা বলছিল এতগুলো রসুন নষ্ট হয়ে যাচ্ছে, কি করব। তো তাই ভাবলাম যে চলো চট করে একটা রসুনের চাটনি বানিয়ে নিই, আর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকের ভিডিও। তো প্রথমেই কিছু শুকনো লঙ্কা মানে ঝাল অনুযায়ী আমি একটা বাটিতে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, প্রথমে একটু নরম করবার জন্য। আর রসুনগুলো তো কেটে রেখেইছি, তোমরা দেখতেই পেলে। আর যে যে মশলাগুলো লাগবে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে লাগবে লবণ, তারপরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তোমরা চাইলে নিজেদের ঝাল অনুযায়ী তোমরা লঙ্কা দিতে পারো। আমি এখানে ঝালটা একটু বেশি খাবো, তাই আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি। অনেকে শুকনো লঙ্কা বদলে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিন্তু ব্যবহার করে। তো প্রথমেই এগুলো প্রিপেয়ার করে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারে সেটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা রসুনগুলো কিন্তু ছোটো ছোটো করে কাটবে। তোমরা চাইলে শিলনোড়াতেও হালকা মতো বেটে নিতে পারো। তোমরা যদি চাও একটু মোটা মোটা থাকুক রসুনগুলো, তাহলে একটু থেতো করে নেবে। আর যদি চাও যে না একটু মিহি হয়ে যাক, তাহলে তোমরা মিক্সিতে পিষে নিতে পারো। সেটা পুরোপুরি অপশনাল, তোমাদের মত অনুযায়ী। তো আমি এই মিক্সিং জারে শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, সেগুলো আর একটু গরম জল আর যে রসুনগুলো সেগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা একদম মিহি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই পেস্টটাকে আমি একটা জায়গায় ঢেলে রাখবো। আর যে মশলাগুলো তোমাদেরকে আমি বললাম যে প্রথমে যে কি লাগবে না লাগবে, সেগুলো সব আমি এক এক করে দিয়ে দেবো। তারপরে ওই পেস্টটার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই তিনটেই বিশেষ করে দিতে হবে। তারপরে এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যদি তোমরা এই মিশ্রণটাকে হামল দিস্তায় থেতো করো, তাহলে তোমাদেরকে সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে এই মশলাগুলো দেওয়ার পর। কিন্তু যেহেতু আমি মিক্সিতে জল দিয়ে পিষে নিয়েছি, তাই আমাকে জল দেওয়ার কোনো দরকার নেই। তাই পেস্টটা খুব সুন্দর হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে হালকা তেল নিয়ে নেবো। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে। এখানে আমি বাদাম তেল ইউজ করেছি, মানে সাদা তেল। তারপরে তেলটা ভালো করে গরম হলে এখানে দিয়ে দেবো গোটা জিরে। আমি যেই রসুনের চাটনিটা বানাচ্ছি এটা হচ্ছে রাজস্থানি চাটনি, মানে এই চাটনিটা খুবই ফেমাস। তোমরা এটা চাইলে ভাত দিয়েও খেতে পারো, পরোটা দিয়েও খেতে পারো, যে যেমন খুশি খেতে পারো। এটাকে স্টোর করে রাখবো, তাই আমি এতটা করেছি। তোমরা যদি ইনস্ট্যান্ট অল্প খেতে চাও, তাহলে অল্প সঙ্গে সঙ্গে বানিয়ে সেটা খেয়ে নিতে পারো। কিন্তু আমি যেহেতু এটা স্টোর করে রাখবো, তাই আমি অনেকটা পরিমাণ করেছি। তো তারপরে জিরেটা দেওয়ার পর দিয়ে দিলাম তেলের মধ্যে পুরো মশলাটা। এবার এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত মিক্স করে যেতে হবে, মানে ভালো করে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা তেলটাকে ছেড়ে দিচ্ছে। তো চলো আস্তে আস্তে নাড়া যাক। এই মিশ্রণটা মোটামুটি 15 মিনিট ধরে তোমাদেরকে ভালোভাবে কিন্তু কষতে হবে। আর লো ফ্লেমে, হাই ফ্লেমে করলে কিন্তু তলায় কিন্তু ধরে যেতে পারে। তো আমার মিশ্রণটা অনেকটাই প্রায় হয়ে এসছে। এবার লাস্টে দিয়ে দেবো আমি একটু লেবুর রস। তোমরা এখানে লেবুর রসের সঙ্গে একটু ধনেপাতা কুচিও দিতে পারো, সেটাতে আরও একটু ভালো লাগবে টেস্টটা। কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা ছিল না, তাই আমি শুধু লেবুর রসটাকেই দিতে পেরেছি। কিন্তু না দিলেও যে খারাপ লাগবে তা না, না দিলেও কিন্তু অতটাই টেস্টি লাগবে যতটা দিলে টেস্টি লাগবে। তো এইভাবেই আমার এই রসুনের চাটনিটা প্রায় রেডি হয়ে এসেছে। এটা আমি আরও কিছুক্ষণ ভালো করে কষে নেবো। তারপর আমি এই মিশ্রণটাকে নামিয়ে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে এটা একটা স্টোরের মধ্যে স্টোরেজ করে রেখে দেবো। তোমরা এই ভিডিওটার মধ্যে দেখে বুঝতেই পারছো যে কতটা ঘন হলে তোমরা রসুনের চাটনিটাকে নামিয়ে নেবে, পুরো একদম পেস্ট হয়ে যাবে। আর এটা রান্না করতে করতেই তো আমার জিভে জল চলে আসছিলো, মনে হচ্ছিলো এক্ষুনি খেয়ে নিই, কারণ একটু একটু করে টেস্ট করে দেখছিলাম আর দুর্দান্ত লাগছিলো খেতে। তোমরা চাইলে এটার সঙ্গে যা ইচ্ছা তাই খেতে পারো, মানে গরম গরম ভাতের সঙ্গে শুধু রসুনের চাটনি, বাস দুর্দান্ত লাগবে। তাছাড়া রুটি, পরোটা, যে কোনো তরকারি বা চাউমিন, এই সব কিছুর মধ্যে কিন্তু তোমরা অল্প পরিমাণে যদি রসুনের চাটনি দিয়ে ওটাকে খাও, দুর্দান্ত লাগবে। তো এটাই ছিল আজকে রসুনের চাটনির রেসিপি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তাহলে দেরি না করে চটপট বানিয়ে ফেলো সুস্বাদু অ্যান্ড টেস্টি রসুনের চাটনি। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই।